আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তির দিক নির্দেশনা দিয়ে আমাদেরকে বললেন যে তোমরা যদি শান্তিময় জীবন পরিচালনা করতে চাও, শান্তি পেতে চাও, তাহলে তোমাদের কি করতে হবে? স্পষ্ট ভাষায় প্রমাণ দিতে হবে, সাক্ষ্য দিতে হবে যে আল্লাহকে আমরা আমাদের অভিভাবক মেনেছি এবং তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জীবনের আদর্শ মেনেছি। এই দুইটার সাক্ষী যদি দিতে পারেন, অটল যদি থাকতে পারে, তাহলেই সমাজে শান্তি প্রতিষ্ঠিত করা সম্ভব, নিজেরাও শান্তির মধ্যে বসবাস করা সম্ভব হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ বুঝালেন যে ঈমানদার যারা হবে, যারা মুমিন হবে, যারা ঈমানদার হবে, মুমিন হবে, তাদের বন্ধু হবে কে? আল্লাহ এবং তার রাসূল, তাদের বন্ধু হবে নেতা। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেন সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো আল্লাহর জন্য কারো সাথে মহব্বত সৃষ্টি করা, আবার আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার জন্য কারো সাথে দুশমনি সৃষ্টি করা। আমি এই আয়াত ও হাদিসের সরল তর্জমা আপনাদেরকে শোনাই। এবার বিস্তারিত কিছু আলোচনা করা যায়। আজ মুসলমানেরা তাদের পরিচয় ভুলে যাওয়ার কারণে, মুসলিম মিল্লাত তাদের ঐতিহ্য ভুলে যাওয়ার কারণে, ইতিহাস ভুলে যাওয়ার কারণে, তাদের পরিচয় ভুলে যাওয়ার কারণে আজকে যেখানেই তাকাবেন সেখানে শুধু মুসলমানদেরকে অপমান করা হয়, সেখানে দেখবেন শুধু মুসলমানদের দিকে আক্রমণ করা হয়। যেখানে তাকাবেন, যত উন্নত রাষ্ট্রের দিকে তাকাবেন, সেখানে দেখবেন শুধু মুসলমানই লাঞ্ছিত হয়। কারণ আল্লাহ পাক যে অতীত বলে দিয়েছেন 1400 বছর আগে, কোরআনের মধ্যে বলে দিয়েছেন তার হাবিবের মাধ্যমে, আমরা সে কোরআন অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করি না, যার কারণে আমাদের এত অধঃপতন আমাদের হচ্ছে। অথচ অতীত ইতিহাসগুলো তাকায় দেখেন, মুসলমানরা যখন এক আল্লাহকে তাদের নিজের জীবনের অভিভাবক, তার রাসূলকে নিজের নেতা মেনেছিল, ওই সময় থেকে মুসলমানদের দিন দিন শুধু উন্নতই হয়েছিল, অবনত হয় না। সেখানে দেখবেন অতীতের ইতিহাস যারা ইমানদার ছিল তাদের বৈশিষ্ট্য ছিল আল্লাহকে অভিভাবক মানা, তার রাসূলকে অভিভাবক মানা। সূরা তাবুকের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া আনকাবুত শব্দের অর্থ মাকড়সা। আল্লাহ কোরআনের মধ্যে মাকড়সা মানে সূরা দিলেন, অথচ আশরাফুল মাখলুকাত আমরা ইনসান নামে কোনো সূরা আল্লাহ দিলেন, মানুষের নামে দিলেন না, অথচ একটা ছোট্ট প্রাণী মাকড়সা এর নামে দিলেন। আল্লাহ নিজেই এর উদাহরণ দিয়ে বলতেছেন আমি কেন মাকড়সার নামে সূরা দিলাম জানো? ভবিষ্যতে এমন কিছু লোক আসবে যারা আমি আল্লাহকে অভিভাবক নেতা মানা বাদ দিয়ে অন্য কাউকে অভিভাবক তাদের নেতা মানবে, তারা হলো এই মাকড়সার মতো। আল্লাহ উদাহরণ দেবেন কারা? বলে যারা আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে নিজেদের জীবনের অভিভাবক মানবে, তাদের অবস্থা হলো মাকড়সার মতো। কেন? মুফাসসিরুনে কেরাম গবেষণা করে বের করলেন এই মাকড়সা একটা বাসা বানায় থাকার জন্য। এই বাসাটা বানাতে মাকড়সা অনেক কষ্ট করতে হয়। কেউ বলেছেন 24 ঘন্টা লাগে, কেউ বলেছেন 3 দিন লাগে, কেউ বলেছেন না 7 দিন মাকড়সা ঘোরানোর পরে একটা বাসা তৈরি করে। এই মাকড়সা বাসা এই যে এত কষ্ট করে মাকড়সা বানাইল, এই মাকড়সার বাসা মানব জাতির ভাঙার জন্য মনে হয় কামান দেওয়া মাকড়সার বাসা বানাতে হয় না, ট্রেন আনতে হয় মাকড়সার বাসা বানানোর জন্য না। ইনসান যদি তার সাঁতার করে ধারা একটা টান মারে, মাকড়সার বাসা ছিন্ন ভিন্ন হয়ে যায়। আল্লাহ এটাই বুঝলেন যে যারা আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে নিজেদের জীবনের নেতা মানে, অভিভাবক মানে, এরা ওই মাকড়সার মতো। মাকড়সা যেমন নিজে কষ্ট করে জীবন বাঁচানোর জন্য
বাংলাদেশ 95% মুসলমানের দেশ, তাকে দেখেন আমাদের দেশে আমরাই নিরাপদ না। আমাদের দেশে আমরাই নিরাপদ না, অন্য দেশের কথা বাদ দিলাম। আমাদের দেশে আমাদের ধর্ম নিরাপদ নয়, আমাদের দেশে আমাদের রাষ্ট্র ধর্ম নিরাপদ নয়, আমাদের দেশে আমাদের কালেমা নিরাপদ নয়, আমাদের দেশে আমাদের মসজিদগুলো নিরাপদ নয়, আমাদের দেশে আমাদের খতিবদের মেম্বারগুলো নিরাপদ নয়, আমাদের দেশে আমাদের ইসলাম ধর্ম, আসমানি কিতাব, কোরআন এগুলো নিরাপদ নয়। যদি নিরাপদ থাকতো, অল্প কিছুদিন আগের কথা, নর্থ ইউনিভার্সিটির কুলাঙ্গা আল্লাহ কোরআন ছেড়ে বাইরে নিয়ে বানানো দুঃসাহস হয়ে গেল। যদি আমাদের দেশে, এটা কিন্তু আমাদের রাষ্ট্রীয় ধর্ম, মুসলিম বিশ্বের মধ্যে একটা নাম আছে যে বাংলাদেশ 95% 96% মুসলমানের রাষ্ট্র। আরো কিছুদিন আগে তাকে দেখেন চট্টগ্রামের ইতিহাস, চট্টগ্রামের হিন্দুত্ববাদের উগ্র গোষ্ঠীরা মুসলমানদের উপরে কি নির্যাতন দেয় না করল। মুসলিমের উকিলদের দিনের দিবাবাবা আলোকে প্রকাশ্যে জবাই করল, মুসলিমদের উপাসনার মসজিদ আক্রমণ করল, ভাঙল। এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আজ 55 বছর পরে কেউ কি ইতিহাস বলতে পারবে এই 55 বছরে বাংলাদেশের কোন অল্প সংখ্যক ধর্মের যারা বিশ্বাসী, হিন্দু ধর্ম বলেন, বৌদ্ধ ধর্ম বলেন, খ্রিস্টান ধর্ম বলেন, এদের উপরে কি কোনো মুসলমান কখন আক্রমণ করছে? এদের মন্দিরে আক্রমণ করছে, গির্জায় মুসলমানরা আক্রমণ করে নাই, মন্দিরে আক্রমণ করে নাই, বরঞ্চ মুসলমানরা তাদেরকে পাহারা দিয়েছে। আর তারা তাদের প্রতিদান হিসেবে আমাদেরকে উপহার দিল, আমাদের মুসলিম ভাইকে হত্যা করে আমাদের মসজিদগুলোকে ভেঙে তারা আমাদেরকে প্রতিদান দিচ্ছে। এর কারণ কি? ওই যে আল্লাহ বলেছে যে তোমরা বন্ধু হিসেবে যদি গ্রহণ করো, আল্লাহকেই গ্রহণ করো, তার রাসূলকে নেতা হিসেবে গ্রহণ করো, দুনিয়ার কোন ব্যক্তি, দুনিয়ার কাউকে তোমাদের অভিভাবক হিসেবে গ্রহণ করো না। অথচ আজকে তো আমাদের বন্ধুত্ব আল্লাহর সাথে না, আমাদের বন্ধুত্ব তো রাসূলের সাথে না, আমাদের বন্ধুত্ব তো আল্লাহর কিতাব কোরআনের সাথে নয়। আমাদের বন্ধুত্ব হয় হলো যারা ক্ষমতাবান তাদের সঙ্গে, আমাদের বন্ধুত্ব হয় এমন লোকদের সঙ্গে যারা বেঈমান, ইমানদার নয়, এমন লোকদের সঙ্গে বন্ধুত্ব হয়। এই বন্ধুত্ব যদি আমাদের সঠিক না হয়, এর খেসারত আমাদেরকে দিতে হবে, এর খেসারত আমাদেরকে দিতেই হবে। ছোট্ট একটা উদাহরণ দিলে আপনাদের ভালো বোঝা যাবে। আগের দিনে গরু মরলে শকুন আসতো না। আগের দিনে যদি কোথাও গরু মারা যাইত, শকুন অটোমেটিক্যালি চলে আসতো। শকুনটা কিন্তু কেউ ফোন দেওয়া বলে না, এই জমুক এলাকায় গরু মারা গেছে, চলে আসতো। ও নিজের থেকে সন্তান পেলে বের হয়ে আসতো। এই শকুন যখন গরু খাওয়ার জন্য আসতো, গরু যখন মোটামুটি খাওয়া শেষ হতো, এলাকার কুকুরেরা যখন জানতে পারতো অমুক এলাকায় গরু মারা গেছে, শকুন এসে আক্রমণ করেছে, ও তো আমাদের হক নষ্ট করতেছে, ওরে তাড়াইতে হবে। কুকুর যখন খেপে দৌড় দিত, শকুনগুলা আকাশের দিকে উড়াল দেওয়ার জন্য পাখা বাড়াই দিত। ওই সময় মাটির নিচে ইঁদুর লুকায় থাকতো। ইঁদুর চিন্তা করতো এই শকুন আর কুকুরের লড়াইয়ের কারণে যে উপরে উড়ালে কি এমন হয়ে গেছে, উপায় কি? ডাক দিয়ে বলে, ইঁদুর, শকুন ভাই, তোমরা যে অবস্থা তৈরি করছো, বন্ধুত্ব ছাড়া তো কোনো উপায় নাই, আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। শকুন ডাক দিয়ে বলে, ইঁদুর, আমি হলাম আকাশের উপরে, তুই হলো মাটিতে থাকিস, বন্ধুত্ব কেমন করে হয়? তোর সাথে তোমার সাথে মিল নাই। ইঁদুর ডাক দিয়ে বলে, ভাই, মনের মিল থাকতে সব হবে, বন্ধুত্ব হবে, সব হবে, তোমার আকৃতি মিল লাগবে না, তুমি শুধু বলো বন্ধু হবা কিনা। ইঁদুর চিন্তা করবো, বেচারা ছোট্ট একটা প্রাণী, বন্ধুত্ব হওয়াই যায়। এবার শকুন বলতেছে যে ঠিক আছে, যখন তো হয়ে গেল, এখন তোমার কি করতে পারবে? বলে, জমিনের উপরে যে অবস্থা তোমাদের, তো আমার এখানে ফালাই যায় না, তোমার লেজের সাথে, তোমার পায়ের সাথে আমার লেজটা পাই যাবো, তুমি এখানে যাই না, আমিও সেইখানে। শকুন দেখলো বন্ধু যেহেতু হয়েছে, এত উপকার করাই যায়। এইবার শকুন ইঁদুরের লেজটা তার পায়ের সাথে বাঁধছে। শকুন তো আকাশে উড়বে, ও তো মাটিতে থাকবে না, ও তো উড়ন্ত একটা পাখি। ইঁদুরের
বেদ যখন শকুনের মায়ের সাথে বাঁধছে, শকুন তো এইবার আকাশের দিকে উড়াল দিছে। একবার এলো এই গাছের ডালের সাথে বাড়ি খায়, একবার ও গাছের ডালের সাথে বাড়ি খায়, আর চেঁচা করে কান্না করে। ইগল দেখতে বলে, বন্ধু কান্না করো কেন? এইবার ইগল দেখতে বলতেছে, বন্ধু আমার বড় ভুল হয়েছে, আমি তোমার সাথে বন্ধুত্ব করে বড় ভুল করেছি। বলে কেন? বলে আমি যদি আমার জাতিবাহী ইগলের সাথে বন্ধুত্ব করতাম, ও আমাদের বাঁচানোর জন্য সত্যি একটা গল্প হলে উপহার দিত, আর তোমার সাথে বন্ধুত্ব করে আমার জানটা এখন প্রাণ বাঁচানোর জন্যই যাচ্ছে। ইঁদুরের সাথে বন্ধুত্ব যদি ইঁদুরের হতো, ইঁদুরকে বাঁচানোর জন্য অপর এক ইঁদুর তাকে গর্ত করার জন্য সহযোগিতা করত, কিন্তু বন্ধুত্ব করেছে অন্য জাতের সাথে, অন্য এক প্রাণীর সাথে, যার কারণে তার জান বাঁচানোর জন্যই তার জান যাচ্ছে। অনুরূপভাবে আল্লাহ যে আমাদেরকে বললেন যে বন্ধুত্ব করো, তোমরা তোমাদের সাথে মুসলিমের সাথে অভিভাবক মানো আল্লাহকে, আজ আমরা এই কথার বাহিরে চলার কারণেই গোটা পৃথিবীতে মুসলিমদের আজকে এত অধঃপতন হচ্ছে। গোটা পৃথিবীতে এই যে পাকিস্তান আর আফগানিস্তান নতুন করে শুরু করতেছে, এরা কেউ মুসলিম রাষ্ট্র? হ্যাঁ, আফগানিস্তান মুসলিম রাষ্ট্র না, পাকিস্তান মুসলিম রাষ্ট্র না। এই যে দেখেন কি একটা অবস্থা। বন্ধুত্ব হচ্ছে আমেরিকার সাথে পাকিস্তানের, বাস্তবে এক উদাহরণ দিলাম। আমেরিকার সাথে বন্ধুত্ব হয়েছে, আমেরিকা কি মুসলিম রাষ্ট্র? অতি মুসলমানের ভালো চায়? মনে রাখবেন কিয়ামত পর্যন্ত যত ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মূর্তি পূজক, মুশরিকরা দুনিয়ায় আসবে, কেউ কখনো কোন মুসলমানের ভালো চাবে না। এতে এই যুগের নয়, অতীত থেকেই আসতেছে। এখন যে হবে এমনটা নয়, অতীতে নবী আলাইহিস সালামদের যুগ থেকে কোন নাস্তিকেরা মুসলিমদের ভালো চায় না। এক ফেরাউন মুসার জন্ম ঠেকানোর জন্য, মুসার জন্ম হবে দেখে এক ফেরাউন বনী ইসরাইলের 40,000 নবজাত শিশুরা নিজের হাতে জবাই করছে। ও মুসলিমের ভালো চাবে? আবু জাহেল, আবু লাহাবরা মুসলিমদের ভালো চায় না। মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালো তারা চায় নাই, সাহাবায়ে কেরামের ভালো তারা চায় নাই। অনুরূপভাবে কিয়ামত পর্যন্ত কোন ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মূর্তি পূজকরা মুসলমানের ভালো চাবে না। এটা মাথায় রাখতেই হবে। অথচ দেখেন আজকে মুসলিমদের রাষ্ট্র রাখছে, এর কারণ একটাই, আল্লাহর মানে নেন, বাহ্যিকভাবে মানছে, অন্তরে মানে নেন, অন্তরে আরেকজনকে মানছে। এইগুলো আমাদের সমাজের অবস্থা। যে হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি, আল্লাহ রাসূল এই হাদিসের মধ্যে বলেছেন যে একটা আমল, উত্তম একটা আমল, শ্রেষ্ঠ এক আমলের মধ্যে একটা আমল হলো কাউকে আল্লাহর জন্য ভালোবাসা, কাউকে আল্লাহর জন্য ঘৃণা করা, কারোর সাথে আল্লাহর জন্য দুশমনি করা। এটা একটা শ্রেষ্ঠ আমল। আমাদের মহব্বত মুসলিম মিল্লাতের সাথে হবে আল্লাহর জন্য, আর অমুসলিমদের সাথে আমাদের দুশমনি হবে আল্লাহর জন্য। রাসূলের হাদিস। আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন যে ইমানদারেরা তোমরা ইহুদি, খ্রিস্টান, নাসারাদের সাথে বন্ধুত্ব করিও। অথচ আমাদের আজকে এটাই বেশি হয়। আমাদের আজকে ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, মূর্তি পূজক, মুশরিক, এরকম যত ধরনের ক্যাটাগরির নাস্তিক আছে, এদের সাথে বন্ধুত্ব আমাদের বেশি। অথচ আল্লাহ কোরআনের মধ্যে নিষেধ করেছেন। আল্লাহ বলেছেন সূরা মাইদার 51 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা বন্ধু, আউলিয়া মানে ওলি, ওলি মানে বন্ধু, আউলিয়া শব্দের অর্থ বন্ধু, বন্ধু হিসেবে গ্রহণ করো না। কাদের? বলে ইহুদিদের, নাসারাদের, মুশরিকদের তোমরা কখনো বন্ধু হিসেবে গ্রহণ করো না। অথচ আমাদের বন্ধুই হয় তারা, শ্রেষ্ঠ বন্ধু হয় তারা হয়। এই মুশরিকরা, ইহুদিরা, নাস্তিকরা আমাদের বন্ধু হয়, যার কারণে আজকে আমাদের এত অধঃপতন হচ্ছে। অথচ
অতীতে দেখেন মুসলিমরা কি পরিমাণ নির্যাতন সহ্য করেছে শুধুমাত্র ইহুদিদের সাথে বন্ধুত্ব না করার কারণে। শুধুমাত্র ইহুদিদের সাথে বন্ধুত্ব না করার কারণে কি পরিমাণ নির্যাতন নিপীড়ন তাদেরকে সহ্য করতে হয়েছে। মুসা আলাইহিস সালামের নাম শোনেন নাই? পয়গম্বর মুসার নাম আপনারা শোনেন নাই? মুসা আলাইহিস সালাম এক মুসারে ঠেকানোর জন্য বনী ইসরাঈলের ৪০,০০০ শিশুকে ফেরাউন নিজের হাতে হত্যা করেছে। এক মুসা যাতে দুনিয়ায় আসতে না পারে, গণকেরা তাকে বলল খোদা, সে তো খোদা ছিল, নিজেকে খোদা দাবি করতো, বলে প্রভু অবস্থা তো খারাপ, স্বপ্নে দেখলাম আগুনের অগ্নিশিখা আপনার রাজপ্রাসাদকে ধ্বংস করতেছে। এইবার খোদাই ডাক দিয়ে বলে উপায় কি? কি উপায় হবে? বলে এই তো বার্তা দিচ্ছে যে অনেক সন্তান বনী ইসরাঈলে জন্ম নেবে যে সে আপনার রাজপ্রাসাদ রাজত্বকে ধ্বংস করে দেবে। উপায় কি? বলে জন্মজাতের ছেলে সন্তান হবে হত্যা তখনই করতে হবে, কন্যা সন্তান হলে ছেড়ে দিবেন, ছেলে সন্তান হলে কোনো ছাড় নাই, মায়ের পেট থেকে বের হবে সঙ্গে সঙ্গে গলা কেটে হত্যা করে দেবে। লোক পাঠান, সেনাবাহিনী, র্যাব, বিডিআর, আর্মি, পুলিশ, আপনার যত প্রশাসনের লোক আছে সব পাঠিয়ে দেন। বিভিন্ন গ্রামে তারা করবে, নবজাতক ছেলে শিশু যাদেরকে দেখবে সঙ্গে সঙ্গে গলা কেটে হত্যা করবে। মুফাসসিরুনে কেরামরা বলেন এভাবে ফেরাউন মূসার জন্ম ঠেকানোর জন্য ৪০,০০০ বনী ইসরাঈলী শিশুকে নিজ হাতে হত্যা করছে। এই যে ফেরাউন এত চেষ্টা করছে মূসার জন্ম ঠেকাতে পারছে না, বরং আল্লাহ কৌশলের সাথে আত্মগোপন রেখে মূসা আলাইহিস সালামকে ফেরাউনের সিংহাসনে রাজত্বে ফেরাউনের কোলে লালন পালন করেছে। মুহতারাম হাজিরিন, ফেরাউন যখন গোটা রাষ্ট্রের মধ্যে ঘোষণা দিয়ে দিল আমার রাষ্ট্রে কোন শিশু সন্তান জন্ম নিলে তাকে দুনিয়ায় রাখা যাবে না, এবং কি এমন এক ঘোষণা দিয়ে দিল কোন স্বামী তার স্ত্রীর কাছে যেতে পারবে না, কোন স্বামী তার স্ত্রীর সাথে মিলন করতে পারবে না। এমন ঘোষণা ফেরাউন যখন দিল, ফেরাউন তো জানতো না ফেরাউনের ঘরের মধ্যে লোকের থেকে মূসার জন্ম হবে। মূসা আলাইহিস সালাম জন্ম হলো, তার মা আতঙ্কিত হয়ে রইলেন, ছেলে সন্তান জন্ম হয়েছে। এইদিকে কেরামগঞ্জের মধ্যে ফেরাউনের প্রশাসনের লোকেরা করে ছেলে সন্তান যাদের হবে চিহ্নিত করতে একটা করে হত্যা করে ফেলবে। হযরত মূসার মা চিন্তিত পেরেশান হয়ে রইলেন। আল্লাহ জানিয়ে দিলেন হে মুসলমান, টেনশন করিস না, চিন্তা করিস না রে মুসলমান, তোর মূসার জন্ম দিয়েছিস তুই, লালন পালন করার দায়িত্ব আমি আল্লাহ, আমার উপরে তোর মূসার ছেড়ে দে। মূসা আলাইহিস সালামের মা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে নির্দেশ করতে হবে একটা সিন্দুক তৈরি করো। হযরত মূসার মা এই ঘোষণা শোনার সঙ্গে সঙ্গে দরজায় তাকিয়ে দেখলেন কোথা থেকে জানে একজন লোক এসে ডাকতে বলতেছে সিন্দুক বানাবেন নাকি। মূসার মা তারা জিজ্ঞেস করেছেন, কোন উত্তর দেয় না। কিছু দূর যাওয়ার পরে সিন্দুক বানানোর পরে তাকিয়ে দেখে লোকটা আর নাই। মূসার জন্য সিন্দুক তৈরি হয়ে গেল। মূসা আলাইহিস সালাম মাকে নির্দেশ দেওয়া হলো, মুসলমান তোর সন্তান মূসার সিন্দুকে ভর। সিন্ধুকে ভরার পর ওই নীলনদে ভাসিয়ে দে, বাদ বাকি দায়িত্ব আমি আল্লাহ, কোনো টেনশন নিবি না, পেরেশান হবি না মুসলমান, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোর মূসারে তোর বলে আমি আল্লাহ লালন পালন করব। আল্লাহ রাব্বুল আলামিন মূসার মাকে সান্ত্বনা দিলেন। মূসা আলাইহিস সালামের মা সিন্ধুকের মধ্যে মূসা আলাইহিস সালামকে করলেন, করার পর নীলনদের মধ্যে ভাসিয়ে দিলেন। তার একটা বোন ছিল, বোনকে পাঠিয়ে দিলেন কিনারা ধরে যাওয়ার জন্য। বোন বরঞ্চর্য হয়ে গেল, স্রোত যেই দিকে চলে বাক্স সেই দিকে যায় না, স্রোতের বিপরীত দিকে ফেরাউনের রাজপ্রাসাদের দিকে বাক্সটা চলে যাচ্ছে। মূসার বোন আতঙ্কিত হয়ে গেল, বাক্স কেন উল্টা চলতেছে, এত চলতে এর সাথে তাল মিলিয়ে চলার কথা, কিন্তু না না না, বাক্স তো স্রোতের অপর দিক দিয়ে চলতেছে। মূসা আলাইহিস সালামের বোন বাক্সটাকে লক্ষ্য করে যখন চলতে লাগলেন, তাকে দেখলেন বাক্স কোথাও যায় ঠেকলো না, ঠেকলো যেখানে আতঙ্ক সেখানে, ফেরাউন বসবাস করে যেখানে, বাক্সটা গেল সেখানে। মূসার বোন চিন্তিত হয়ে গেল, বাক্স যদি ফেরাউনের পায় না জানি মূসার হত্যা করে ফেলে। আতঙ্কিত হয়ে
মুসা আলাইহিস সালামের বন্ধুরা এখন দেখতেছে কি হয় ওদের সামনের দিকে। হঠাৎ করে মুফাসসিরিন কেরাম বর্ণনা করেন, বিশেষ করে তাফসীর ইবনে কাসিরের বর্ণনা, ওই বাদশাহ যখন নীলনদের ফেরাউনের রাজপ্রাসাদের সামনে গেল, ওই সময় ফেরাউনের উম্মে আসিয়া তাদের দুইজন বিকেল বেলা বসে বসে কথা বলতেছিল। বিশ্বের অন্যতম আরবি সাহিত্যিক হাসান আন-নাদভী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে বর্ণনা করেন, ফেরাউনের নীলনদের মধ্যে বিকেল বেলার রক্তিম সূর্যের আলো আর হযরত মূসা ভাসানো বাক্স আর নীলনদের ঢেউ, এই তিনটা চমক মিলে যেন মনে হলো ইসলামের সুমহান পতাকা ফেরাউনের রাজপ্রাসাদের দিকে আক্রমণ করতেছে, ওর রাজপ্রাসাদকে কাঁপিয়ে দিচ্ছে, এরকম কেন যেন মনে হয়। হঠাৎ করে ফেরাউন তাকে দেখে তার নীলনদের সামনে রাজপ্রাসাদের সামনে একটা বাক্স বসে এসেছে, ওর অন্তরের মধ্যে আতঙ্ক হয়ে গিয়েছে। আম্মে আসিয়ার সাথে বসা রাখতে হবে, আসিয়া কে যেন আমার রাজপ্রাসাদের বোমা পাঠাইছে, আসিয়া এ না জানি গোপালগঞ্জের কোটালি বানাচ্ছে 70 কেজি বোমা, না হয়েছে 90 কেজি বোমা, আমার মনে হত্যা করার জন্য পাঠাইছে রে ফেরাউন, এ আসিয়া আমার মনে হয় হত্যা করবে এমন এক বোমা পাঠাইছে। কোন ধরনের বোমা আমার তো জানা নাই, তবে এখানে থাকা যাবে না, উঠে চলে যাও। আমি আমার প্রশাসনের লোকদেরকে ডাকতে বলেছি, যত প্রশাসনের লোক আছে সব আসবে, সবাই আসার পর পরীক্ষা করবে, এরপরে আমরা এখানে আসবো। আমি আসে ডাকতে বলে কোথাও যাবো না, পরীক্ষা যদি এখানে হবে না, এই কথা বলে আপনি আসিয়া ফেরাউনকে ওইখানেই দাঁড়ানো। ফেরাউন তার রাজপ্রাসাদের যত রাষ্ট্রীয় কর্মকর্তা আছে সবাই খোঁজ দিছে, সবাই মনে মনে চিন্তা করে নিজে মরবে না, আমাদেরকে মারার জন্য পাঠিয়ে দেবে, এ তো হতে পারে না, আমরা তো যেতে পারবো না। আবার চিন্তা করে যদি না যাই ফেরাউন তো আমাদেরকে ছাড়বে না, এই চিন্তা করে ফেরাউনের যত প্রশাসনিক কর্মকর্তা আছে সব লোক ওইখানে এসেছে। আসার পরে কোন পরীক্ষা নিরীক্ষা করার লোকেরাও এসেছে। এইবার তার কাছে যায় দেখবে এটা কোন ধরনের বোম হতে পারে, ফেরাউনকে হত্যা করবে এমন কোন বোম নাকি, তারা তাকায় দেখে কোন বোমের বাক্স না। হঠাৎ করে লক্ষ্য করে দেখে বাক্সের মধ্যে থেকে ছোট্ট এক শিশুর কান্নার আওয়াজ ভেসে আসে। এ চিন্তা করে কোন ধরনের বোমা, বোমা হলে তো এরকম আওয়াজ হতো না, এ তো বাচ্চা মানুষের কান্নার আওয়াজ। বাক্সটা কিনারায় নিয়ে এসে খুলে যখন আম্মে আসিয়ার সামনে খুলেছে, আম্মে আসিয়া শিশুটারে কোলে উঠে নিয়ে পরাচ্চার্য হয়ে গিয়েছে, চাঁদের মতো চেহারা, হাস্যোজ্জ্বল এক ছোট্ট শিশু বাক্সের মধ্যে কি করতেছে। আম্মে আসিয়া শিশুটারে বলে দেওয়ার পরে ফেরাউন দেখতে বলে, আসিয়া দেরি করিস না, তাড়াতাড়ি শিশুটা আমার কাছে দিয়ে হত্যা করতে হবে। আসিয়া ডাকতে বলে, সাবধান ফেরাউন, এই শিশুকে তুমি হত্যা করতে পারবা না, তোমার আমার দাম্পত্য জীবনে আমার কোনো সন্তান নেই। এরে ফেরাউন, এই শিশুর দিকে একবার তাকিয়ে দেখ, চাঁদের মতো চেহারা, এই শিশুকে তুমি যদি হত্যা করো তোমার প্রশাসনের লোক আছে, আমি কিন্তু বাদশাহী স্ত্রী পাইব না, তোমার প্রশাসনের লোক আছে আমার প্রশাসনের লোক নাই, যুদ্ধ কিন্তু বিদ্রোহ কিন্তু তোমার ঘর থেকে আগে তৈরি হবে। ফেরাউন সাবধান, এই সন্তানকে হত্যা করবি না। ফেরাউন তো জানে না এইটাই মূসা, আল্লাহ মূসা আলাইহিস সালামের চেহারার ভিতরে একটা মায়া বানিয়ে দিলেন, এই মায়া দেয়া মূসা আলাইহিস সালামকে ফেরাউনের ঘরে লালন পালন করলেন। বাইরের লম্বা ঘটনা, ফেরাউন যখন মূসারে দেখলো ও শুধু আতঙ্কিত হয়, না জানি এটাই মূসা হয়, না জানি এটাই মূসা যে আমরা হত্যা করবে, কিন্তু আম্মে আসিয়া তো মানতেছে না, সন্তানটা হত্যা করতে দেবে না। আম্মে আসিয়া তো